1432 বঙ্গাব্দ। গত 16 বছর পর আমরা আজকে পহেলা বৈশাখ উদযাপন করছি। আপনারা জানেন সিলেটে আসলে পান্তা ইলিশ আগে হয় নাই, এ প্রথম আমরা শুরু করলাম। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আসলে আমরা নিঃশ্বাস নিতে পর্যন্ত ভালো মতো পারি নাই, আমরা আমাদের ঘরে থাকতে পারিনি। আপনারা তো জানেন যে আমার ভাই ইফতেখার আহমদ দিনার সিলেট ছাত্রদলের সে সাধারণ সম্পাদক ছিল। ইফতেখার আহমদ দিনার সে গুম হয়েছে, আজকে 13 বছর হয়ে গেল। আমি তার বোন। আমরা আসলে কি বেদনা নিয়ে গত এতটা বছর আমরা থেকেছি। শুধু আমি কেন, সারা বাংলাদেশে যারা বিএনপি করতো, ছাত্রদল করতো, স্বেচ্ছাসেবক দল করতো, মানে বিএনপি পরিবারের প্রত্যেকটা মানুষের যে মনের ভিতরে যে কষ্ট, সেই কষ্টটা আসলে এত বছর পরে কিছুটা লাঘব হচ্ছে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে। এখন আজকে আমরা আসলে উদযাপন করছি, কিন্তু আমাদের মনের ভিতরে যে একটা বেদনা আছে, আমি আমার ভাইকে পাইনি, এখনও তার কোনো হদিস পাইনি। এই ব্যথা নিয়ে কিন্তু আমি উদযাপন করছি, কিন্তু আসলে আর কিছু করার নাই। তবু এখন আমরা নিঃশ্বাসটা নিতে পারছি। আমাদের এখন আর সেই আগের ভয়টা নেই যে আমরা হয়তো এখন পুলিশ এসে আমাদেরকে ধরে নিয়ে যায়, আমাদের বাচ্চা কাচ্চাদেরকে ধরে নিয়ে যায়, তাদের কোনো মানে আইনের কোনো শাসন ছিল না। এখন আমরা সেই আগের মতো সেই ভয়টা আমাদের মধ্যে কাজ করছে না। আমরা সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারছি। তো আজকে আসলে আমি সবাইকে এই ফ্যাসিস্ট হাসিনা মুক্ত পহেলা বৈশাখ উদযাপনের জন্য আমরা প্রথম প্রহরে আমরা পান্তা ইলিশ দিয়ে শুরু করেছি। সারা বাংলাদেশের সবাইকে, আপনাদেরকেও পহেলা বৈশাখের শুভেচ্ছা, ধন্যবাদ। নববর্ষের দিন দেখেন, নববর্ষের দিনে আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান যে 31 দফা দাবি দিয়েছেন, এই দফাগুলো আমি বলি যে জনগণ ওরা যেন পড়ে এবং সেটা অনুধাবন করে। শুধু পড়লে হবে না, সেটা অনুধাবন করে ওটা জীবনযাপন করলে আসলে আমরা নিজেরা ভালো হলে তখন আমরা দেশটা সুন্দরভাবে পরিচালিত করতে পারবো। তা আমি আসলে পয়লা বৈশাখে আমি সবার কাছে, আমার দেশের জনগণের কাছে আমি চাচ্ছি আমরা ভালোটা, মানে যত ভালো আছে সবগুলো আমাদের নিজেদের মধ্যে ধারণ করে আমরা সবার মধ্যে বিলিয়ে দেই, খারাপটা আমরা পিছনে ফেলে দেই। ফ্যাসিস্ট হাসিনা সরকারকে যেভাবে আমরা পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ওই খারাপগুলো সব পিছনে যাক, সব ভালোগুলা এই পয়লা বৈশাখ থেকে আমাদের জন্য, আমাদের দলের জন্য, আমাদের সমাজের জন্য ভালোটা বয়ে নিয়ে আসুক, এটাই আমার কাম্য।